ওয়েলকাম টু আইটিআই ফিউচার। আজকের আমাদের ভিডিওটির টপিক হলো হোয়াই বোথ সাইড ফেজ ইন সকেট। সকেটের দুদিকে কেন আমরা ফেজ লাইন দেখতে পাই, মাঝে মধ্যে আমাদের নিউট্রালের মধ্যেও আমরা ফেজ লাইন দেখতে পাই, এর পেছনে কী কারণ এবং এটার কী করে আমরা সমাধান করব সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। আমাদের বাড়িতে সাধারণত দুটো প্রবলেম হয়। একটা, আমাদের বাড়ির সমস্ত সকেটের মধ্যে যদি আমরা নিউট্রালের ফেজ দেখতে পাই সেটা একটা প্রবলেম, এবং আমাদের বাড়িতে পার্টিকুলার কোনো একটা সুইচ বোর্ডে যদি নিউট্রালের মধ্যে ফেজ দেখতে পাই সেটা একটা প্রবলেম। তাহলে এই দুটো প্রবলেমের জন্য দু ধরনের সলিউশন আছে। বেসিক্যালি এই প্রবলেমটা কিসের জন্য ঘটে? আমাদের বাড়ির যদি নিউট্রালের কোনো প্রবলেম হয়, অর্থাৎ নিউট্রাল যদি ব্রেক করে অথবা নিউট্রাল যদি লুজ থাকে, তাহলে আমাদের বাড়িতে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এবার প্রথম প্রবলেমের দিকে আসছি। যদি বাড়ির সমস্ত সুইচ বোর্ডের সকেটে আমরা নিউট্রালের মধ্যে ফেজ দেখতে পাই, তাহলে আমরা কি করব? সমস্ত নিউট্রাল লাইনের মধ্যে যদি আমরা ফেজ দেখতে পাই, তাহলে এই সমস্যাটি হচ্ছে আমাদের মিটার বক্সের কাছে যে এমসিবি আছে, অর্থাৎ মেন সুইচ আছে, ওই মেন সুইচের সমস্যা। তাহলে আমাদের সবার প্রথম ওই মেন সুইচটাকে চেক করতে হবে। মেন সুইচটাকে আমরা কীভাবে চেক করব? সবার প্রথম মেন সুইচটাকে আমরা অফ করব। নেক্সট আমরা মেন সুইচের যে ইনকামিং টার্মিনাল, অর্থাৎ মিটার থেকে ফেজ আর নিউট্রালের যে তারটা আমাদের এমসিবিতে এসে প্রবেশ করেছে, সেখানে আমরা টেস্টার দিয়ে চেক করে দেখব। যদি বোথ সাইড অর্থাৎ ফেজ এবং নিউট্রালে যদি আমাদের টেস্টার গ্লো করে, তাহলে বুঝতে হবে এই প্রবলেমটা হচ্ছে আমাদের আউটসাইড প্রবলেম, অর্থাৎ এই প্রবলেমটা আমাদের বাড়ির বাইরে যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার থেকে এই প্রবলেমটা হয়েছে। এই ট্রান্সফর্মার কী ধরনের প্রবলেমের জন্য আমাদের বাড়িতে এই সমস্যা হয়? অর্থাৎ আমাদের বাড়িতে এই প্রবলেমের জন্য ট্রান্সফর্মার যে আর্থিংটা থাকে, ওই আর্থিংটা যদি কোনো রকমভাবে ব্রেক হয়, তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এর সলিউশন কি? আমাদের কি করতে হবে? আমাদের কিছুই করতে হবে না। আমরা যদি ইলেকট্রিক অফিসে ইনফর্ম করতে হবে, ইলেকট্রিক অফিসের স্টাফ এসে এই প্রবলেমটাকে সলভ করে দেবে। এইভাবে আমরা আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। যদি আমাদের যে ইনকামিং টার্মিনাল আছে, ইনকামিং এমসিবি আছে, ওর টার্মিনালে যদি ফল্টটা না হয়, অর্থাৎ ফেজে আর নিউট্রালে যদি আমার টেস্টার গ্লো না করে, তাহলে আমরা কি করব? এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই এমসিবির আউটপুট টার্মিনালটাকে আমাদের চেক করতে হবে। আউটপুট টার্মিনালের এমসিবিটাকে আমরা চেক করব। যদি টার্মিনালটা লুজ থাকে, তাহলে আমরা ওটা টাইট করে দেবো। যদি ওখানে কোনো সালফার পড়ে, তাহলে আমরা ওটাকে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো। যদি টার্মিনালটা ব্রেক হয়ে যায়, তাহলে আমরা সেটাকে আবার নতুন করে তার লাগিয়ে দেবো। এবার হচ্ছে প্রবলেম 2। যদি আমাদের বাড়িতে পার্টিকুলার কোনো সুইচ বোর্ডের মধ্যে নিউট্রালের মধ্যে যদি ফেজ চলে আসে, তাহলে আমরা কি করব? এর সলিউশন কি? এর সলিউশন খুবই সোজা। প্রথমে ওই সুইচ বোর্ডটাকে আমরা ওপেন করব। ওপেন করে ওর যে নিউট্রাল টার্মিনালটা আছে, ওই নিউট্রাল টার্মিনালটাকে কী করব? আমরা চেক করব। যদি টার্মিনালটা লুজ থাকে, সেটাকে টাইট করে দেবো। যদি ব্রেক হয়ে যায়, তাহলে আমরা নতুন টার্মিনাল লাগিয়ে দেবো। এইভাবে আমরা আমাদের ওই সুইচ বোর্ডের প্রবলেমটা সলভ করতে পারবো। যদি ওই সুইচ বোর্ডে আমাদের নিউট্রালের কোনো প্রবলেম না থাকে, তাহলে এই প্রবলেমটা কোথা থেকে এসেছে এবং সেটাকে আমরা কীভাবে সলিউশন করব? সেটার সলিউশন হলো, যদি আমাদের নিউট্রালের যে সুইচ বোর্ডের নিউট্রালের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে ওই নিউট্রালটা আমাদের বাড়ির কোথা থেকে এসেছে, অর্থাৎ কোন এমসিবি বা কোনো জয়েন্ট বক্স থেকে যদি এসে থাকে, তাহলে সেখানে গিয়ে আমরা চেক করে দেখব। যদি এমসিবি থেকে আসে, যদি সেখানে তার লুজ হয়, আমরা সেটাকে টাইট করে দেবো, এবং জংশন বক্স থেকে এলে সেই নিউট্রাল ওয়্যারটাকে আমরা টাইট করে দেবো। এইভাবে আমরা বাড়ির প্রবলেমটাকে সলভ করতে পারবো। অর্থাৎ আমাদের বাড়িতে দুটি পদ্ধতির সাহায্যে যদি নিউট্রালের মধ্যে ফেজ চলে আসে, আমরা সেটাকে সলিউশন করতে পারি। অর্থাৎ একটা, যদি বাড়ির টোটাল সকেটের মধ্যে যদি নিউট্রাল চলে আসে, তাহলে আমরা মেন এমসিবিকে চেক করব। আর যদি কেবল একটা সুইচ বোর্ডের মধ্যে যদি প্রবলেম আসে, তাহলে সেটা আমরা ওই সুইচ বোর্ডটাকে খুলে ওর নিউট্রালটাকে চেক করলে আমরা সলিউশন পেয়ে যাব। তাহলে আমরা এই ভিডিওটির মধ্যে নতুন কিছু শিখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।